না নিলে প্রবলেম হয়ে যেত। ম্যাডাম, এই যে শুনছেন ম্যাডাম? দিদি বলছি, তুমি যাও, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে, আমি আসছি। পূজা, পূজা ম্যাডাম শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ ম্যাম, আপনার সাথে যে মেয়েটা ছিল সেটা কি সব সময় থাকে? আসলে ওনার কথাই জিজ্ঞেস করছিলাম। ও পূজার কথা বলছেন? হ্যাঁ ম্যাডাম, পূজা ম্যাডামের কথাই বলছিলাম। উনি কোথায় থাকে বলতে পারবেন? ওই তো আমার বাড়ির পাশেই থাকে। কিন্তু কেন, কোনো সমস্যা? কি বলবো ম্যাডাম, পূজা ম্যাডাম আমার দোকান থেকে অনেকদিন থেকে সবজি নেন। আগে তো সব ঠিকই ছিল, গত 2-3 মাস ধরে ওই বাকিতে সবজি নিয়ে যাচ্ছেন। এখন কয়েকদিন ধরে তো উনি আসছেনই না। ফোন নাম্বার আছে, ফোন করলে উনি ফোনই তুলেন না। দেখুন ম্যাডাম, ওনার যখন সময় খারাপ ছিল আমি তখন সাধ্যমতো ওনাকে সবজি দিয়েছি। এখন আমার নিজেরই সময় খারাপ, এই সামান্য কিছু সবজি বিক্রি করে আমার সংসার চলে। যদি এইভাবে আমার টাকা আটকায় রাখে তাহলে আমার পরিবার নিয়ে কি খাবো? সত্যি খুব সমস্যায় পড়ে গেছি। আমি আপনার কথাটা বুঝতে পারছি দাদা, কিন্তু বিশ্বাস করুন দোষটা পূজারও নয়। ও আসলে খুব অসহায় অবস্থাতে আছে। কেন ম্যাডাম, কি হয়েছে ওনার? মাস 3 আগে ওর স্বামী একটা পথ দুর্ঘটনায় এই পৃথিবী থেকেই চলে যায়। আর ওর ঘরে না একটা ছোট বাচ্চাও আছে। বেশ সুখী একটা পরিবার ছিল, কিন্তু হঠাৎ করে না সব এলোমেলো হয়ে গেল। আর ও এখন এক হাতে সবকিছু সামলাচ্ছে। আপনার মতো আরো অনেকের কাছেই ওর দেনা আছে। আমি ওর কাছে কিছু টাকা পাই, কিন্তু ওর অবস্থা দেখে না আর চাইতে ইচ্ছে করলো না। আপনি একদম চিন্তা করবেন না, পূজা একটা ভালো মেয়ে। আর ও এখন একটা কাজ খুঁজছে, কাজটা পেয়ে গেলেই না আপনার সব ধারও শোধ করে দেবে। ম্যাডাম, একটা উপকার করবেন আমার? হ্যাঁ বলুন। আপনি একটু দয়া করে ওনার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন? দেখুন দাদা, আমি তো বললাম যে ও কোথাও পালাবে না। এখন কি ওর উপর চাপ সৃষ্টি করলে ও আরো ভেঙে পড়বে। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি ওনার কাছে টাকা চাইতে যাব না। আপনি বিশ্বাস করুন, আপনি একবার ওনার বাড়িতে আমাকে নিয়ে যান। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন চলুন তাহলে। ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। আপনার কি আজ কোনো সবজি লাগবে? ও হ্যাঁ, 1 কিলো আলু লাগবে। কি জানি বেচারি এখন ওর দিনগুলো কি করে কাটাচ্ছে। এই নিন ম্যাম, আমি দোকানটা বন্ধ করে আপনার সাথে আসছি। দিদি, তুমি তুমি দাদাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বলেছিলাম আমি কোথাও পালিয়ে যাব না। দাদা, আপনি বিশ্বাস করুন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমার অবস্থাটা একটু বুঝুন। আপনি আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দয়া করে এখন আমাকে অপমান করবেন না। আমার বাচ্চাটা ঘরে। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।